হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো চলে এলাম আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আমরা এখন যাচ্ছি বহরমপুরে কেন যাচ্ছি? বন্ধুর বাইকটা অনেক দিন ধরে খারাপ হয়ে পড়ে আছে, সেই জন্য আজ আজ সার্ভিস সেন্টারে নিয়ে যাচ্ছি। আর আমরা গাড়িটা তুলেছি আমাদের পাটিকাবাড়ি হাই স্কুলের সামনে থেকে। তো ওখান থেকে তুলে নিয়ে আমরা টোটোয় করে যাচ্ছি বহরমপুরে। ওখানে সার্ভিস সেন্টারে যাই, তারপরে দেখি কত কি কিরকম কি লাগে, খরচ হয়। তো আরও একটি কাজ আছে বহরমপুরে। এই কাজটি নয়, বন্ধুর আরও একটি কাজ আছে। সেটা হলো বন্ধুর আগের বাইকটা যেটা ছিল ওটা বিক্রি করেছে, তো এখনও নামে রেজিস্ট্রি করা হয়নি। সেই জন্য ওনারাও ফোন করে ডাকছে বহরমপুরে এসো, তাই বলে আমরা এক কাজে দুটো কাজ সারতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক বহরমপুরে বাজাজ সার্ভিস সেন্টারে। ওখান থেকে কেটিএম এর সার্ভিস হবে, তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো ফাইনালি বন্ধুরা আমরা দেখতে দেখতে চলে আসলাম পঞ্চানন তলা। আর আমাদের এখান থেকে যেতে হবে ডান দিকে আমাদের শোরুম, মানে সার্ভিস সেন্টার যেটা আছে। তো চলো সার্ভিস সেন্টারে গিয়ে দেখা যাক কি বলে ওরা। তো ফাইনালি বন্ধুরা আমরা চলে আসলাম বাজাজ বাইক শোরুমের সামনে। তো এখান থেকে আমি ভিডিওটা অফ করে দিচ্ছি, ভিতরে গিয়ে ভিডিও করা হবে না, সেই জন্য তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না। তাই এখানে ভিডিওটা বন্ধ করে দিলাম। আর বাইকটা আমরা নামিয়ে তারপরে আবার দেখা হচ্ছে। গাইস, আমরা গাড়িতে উঠে পড়েছি, বাস স্ট্যান্ডে আছি। আমাদের মুখ দেখাচ্ছি, নিতে কাকে দেখাচ্ছি? এই তো আমাদের মুখ দেখা পেলে দেখা যাবে। সামনেটা করবি না? না না, এইবার ভালো হয়। হ্যালো গাইস, গ্রুপে দেখি ব্যারামপুর বাস স্ট্যান্ড চলে এলাম, বহরমপুর। ওয়েলকাম আমাদের বন্ধু যারা আছে এরা সবাই আমাদের কাজ, এরা সবাই ক্লিয়ারিং হয়েছে, এরা সবাই কন্ডাক্টরের ব্যাগ নিয়েছে, এদের মুখে যারা আছে, এদের মুখে সম্মান আছে, এরা বাংলা করার শ্রমিকের সাথে নেতৃত্ব করবার জন্য চাইলে বহরমপুর বাস স্ট্যান্ড, তাই তো? এই শুনো, তার আগে আমি ইয়েতে শুনো রে, আমি গাইস শোনো, তুই আর আমি তাহলে 50 লাখ টাকা দিয়ে একটা বাস কিনলেন, তারপরে মাস হলো, তারপরে একটা হলো, তারপরে একটা হলো, এর বিনিময়ে একটা গাড়ি কিনেছে, একটা খাওয়া হলো, 10 খাওয়া হলো। ব্লগ ভিডিও হয়েছে, ব্লগ ভিডিও।
64 কিলোমিটার। কিলোমিটার 564 কিলোমিটার। কে এম দেখাচ্ছি কেন রে? আল্লাহ রে, ওয়েস্ট বেঙ্গল সিরিজ হয়ে যাচ্ছে। এই সিরিজ আর বড় বিরাট নিচ্ছে না। গানের পতাকা না লোক কার বুঝতে পারছি না যে কার মেশিন রয়েছে ওর টাকা নিচে টাকা সবই পতাকা দেখতেছে। হ্যাঁ রে ওই গানা না ওই গানাটার টিকিট আছে রে। টিকিট লাগে নি ঢুকবো না? ফিরি নাইলে ঢুকবো না? সার কাছে জানি কি রে তাই তো মনে হচ্ছে। হ্যালো, আমি স্কয়ারফিল্ডের সামনে চলে এসেছি। কোথায় আছো? ঠিক আছে, সেইখানে ঢুকছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো বন্ধুরা, আরটিও অফিসে কোনো কাজই হলো না, সেই জন্য আমরা ঘুরে যাচ্ছি বহরমপুর বাস স্ট্যান্ড। তো বন্ধু আধার কার্ড নিয়ে আসতে ভুলে গেছে, সেই জন্য কাজটা হলো না। আছে মোবাইলে, ওগুলো চলবে না, বললো অরিজিনালটা লাগবে, ওই জন্য এই কাজগুলো হলো না আজকে। সেই জন্য আমরা ঘুরে এবার বাড়ির দিকে যাব। তো বাড়ির দিকে যাওয়ার আগে বন্ধু বলছে কিছু ফটো তুলবো, তো সেই জন্য ফটো তোলার জায়গা আমরা খুঁজছি এখন, কোথায় তোলা যায়। তো বহরমপুরে সে তেমন ফটো শ্যুট করার মতো জায়গা আমরা পেলাম না, সেই জন্য বন্ধুকে বললাম চ মতিঝিল পার্ক থেকে ঘুরে আসি, ওখানে ঘোরাও হবে, ফটো তোলা হবে। আর এমনিতেও ওখানে কোনো দিন যাইনি আমরা, সেই জন্য বন্ধুকে বললাম চ ঘুরে আসি। তো একবার বললাম, বন্ধু রাজি হয়ে গেল। তারপরে আমরা দুজন মিলে অটো ধরে চলে যাচ্ছি মুর্শিদাবাদ। ওখান থেকে মুর্শিদাবাদ স্টেশন কাছেই, যাওয়ার সময় ট্রেনে করে চলে যাব। তো আমরা সকাল থেকে না খেয়ে আছি, তো ওখানে গিয়ে আগে কিছু খাওয়া দাওয়া করব, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? তো এখানে এসে একটা বিরিয়ানির দোকান পেয়ে গেলাম, তো দোকানে ঢুকেই বিরিয়ানি খেয়ে নিলাম আমরা। তারপরে পার্কের দিকে রওনা দিলাম। সামনে মতিঝিল পার্কের বড় একটা গেট দেখা যাচ্ছে। তো চলো, এখানে আগে টিকিট কিনতে হবে, টিকিট কিনে প্রবেশ করতে হবে। তো চলো টিকিট কিনে আমরা প্রবেশটা করে নিই, তারপরে দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা, টিকিট আমাদের পড়লো 30 টাকা করে, দুজনে 60 টাকা। আর আমরা টিকিটটা জমা দিয়ে আমরা ভিতরে ঢুকে গেলাম। তো তোমাদের পার্কটা একবার ঘুরে দেখাই। আমরা বেশিক্ষণ থাকবো না, আমাদের হাতে টাইম আছে 1 ঘন্টা মতো। তো 1 ঘন্টার মধ্যে ঘুরে আমাদেরকে আবার ট্রেন ধরতে হবে, নইলে সন্ধ্যা লেগে যাবে বাড়ি যেতে। তো তোমাদেরকে তাড়াতাড়ি একটু ঘুরে দেখানোর চেষ্টা করব। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো। তো লাইফে প্রথম আমি এই পার্কে আসলাম। পার্কটা অনেক সুন্দর লাগছে ভিতর থেকে দেখতে, জানি না আরও ভিতরে কীরকম আছে, তো সব ঘুরে দেখাবো তোমাদের। এটা হলো আমাদের মুর্শিদাবাদেরই মতিঝিল পার্ক। তো মুর্শিদাবাদেরই ছেলে আমি, তো এখানেই আসছি প্রথমবার।
তো বন্ধুরা আমি এখন পার্কের অর্ধেকটাও ঘুরিনি, তবে আমার খুব ভালো লাগছে এখানে এসে। তো তোমরা সুযোগ পেলে কোনো না কোনো দিন চলে আসবে এখানে। তো খুবই ভালো জায়গা, খুবই মজার জায়গা, খুবই সুন্দর লাগছে এসে। এখনো তো আমার কিছুই ঘোরা হলো না, অনেকটা ঘুরতে এখনো বাকি আছে, আর হাতে আছে টাইম খুব কম। তো বন্ধুরা ভিডিওর স্পিড আমি এখন 2x করে দেব, না হলে ভিডিওটা আমার কাছে এখন দেখাচ্ছে 40 মিনিটের হয়ে যাবে না হলে। আর এত বড় ভিডিও তোমরা দেখবেও না, তাই সেই জন্য আমি 2x স্পিড করে দিলাম। তো গাইস গোটাটা আজ ঘোরা যাবে না, মেলা বড়, অনেক বড়। সরি গাইস, গোটাটা আজ ঘুরে দেখাতে পারবো না। এই এর সোজা রাস্তায় না, সেটা ঢুকনো আমরা। হ্যাঁ ইয়ার জায়গা বল, তাই কোল দিয়ে পানি হ্যাঁ এই ভোগ এটা ওই যে তো ঝিল নাম থেকে জায়গাটা মতি ঝিল। কত সুন্দর জায়গা, দ্বীপ, কত সুন্দর পরিবেশ। শুধু এখানে একটা দুঃখ যে আমাদের গার্লফ্রেন্ড নাই। ইয়ার আছে, সেলানের আছে, আমার কাছে আছে, কাছে নাই। হ্যাঁ ওইটাই নাই। साला ये दुख काहे खत्म नहीं होता रे। बोर्ड আছে রে পানিতে নামা। কার্ডুলা হয়ে গেছে ফোনতে ঢুকলে নাই আমরা। কি সুন্দর জায়গা এটা, ওয়াও ওয়াও জায়গা, ওয়াও। এখানে যায় তো মানুষ, হয়তো যাই তো পাথরে কল দিল কিন্তু পাথরে কি ছবি তোলে, তাই তো? চারদিকে শুধু ওয়াও। চলো ভিডিও অফ করে বল। না না ওখানে বলা যাবে না, কি হয়েছিল। তো গাইস এটা মতি ঝিল না, এটা মনে হয়েছে আমেরিকা। খুললাম এই যে বড় একটা ঝিল। অনেক হাঁটাহাঁটি করা হয়ে গেল আজকে, অনেক বড় এরিয়া। তো না এখানে শেষ, সুন্দর জায়গা। আগুন ধরেছিল মনে হলো, দেখে গেছে সব কটা গুড়া পুড়ি গেছে, দেখতে নেই খালি কে যাবে রে, গুড়া নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে এরকম কালার সব পুড়ি গেছে, দেখতে গুড়া। বাস্তবে হলুদ হইতে হবে, পাকা বাস সব পাকা। কাটে না কাটে তো একবার যেগুলো পচে যাচ্ছে বলে কেটে নাই। হলুদের দিকে কি না পারে রং করা কি আছে এখানে? সাপ আছে, সেই ঘাটের ধারে সাপটা মতন দেবো নাকি এখানে? ক্যাক ক্যাক করছে। হ্যাঁ সাপ আর
গাড়া দিয়ে আসি না নামবি ভেতরে প্যান্ট পরি না যে এই রেকর্ডিং হয়ে আছে এই দেখি বেরিয়েছে জাল নাকি মাছ সাপ হ্যাঁ মাছ হ্যাঁ মাছ মাছ মরি গেছে জালে বেজে আছে মরি গেছে জালে বেজে আছে মরি গেছে উল্টি গেছে হ্যাঁ সে বেজে যাও কিন্তু মরি গেছে হ্যাঁ বেদি মরি এই ঝাউ গাছগুলো এখন কাটা নিয়ে আগা একাটা খাড়া খাড়া গাছ ওগুলো কাটতে কেটে সমান করবে ঈদের টাইমে করে ওগুলো সবচেয়ে করে ফেলে 50 টাকা করে দেয় নাকি তো গাইজ অনেকক্ষণ ধরে ঘুরছি আমরা সবগুলো ভিডিও করিনি তাও আমরা কিছু না 1 ঘন্টা ধরে ঘুরছি একভাবে তাও অর্ধেক এখনো ঘুরতে পারলাম না মতিঝিল আমার পয়সা খরচ করে গেলাম রে ও ভিডিও তো উঠছে কে ভিডিও তো উঠছে না কথাবার্তা এখন বেশি বেশি কথা বলতে হবে তো হ্যাঁ আমার আমের লোক ঠিক আছে আমার কোনো নাম এলো আমাকে একটা প্রতিদিন 2 কোটি টাকার একটা মিটিং আছে যেতে হবে বুঝলি 2 কোটি টাকার আমার 2000 কোটি টাকা চলে যাচ্ছে তুই ভাই যদি কথা বলতে পারি 2 কোটি টাকা এটা এটা আরেকবার কি বললি 2000 কোটি ভোগ দেখি যে ভোগ দেখি হুম এবার ঘুরি ফেললাম আমরা এক পাক 4 মিনিট হয়ে গেল এক পাক ঘুরি না আমরা এক পাক তো হয়নি এখনো আমি শেষ করলে শেষ করলে হবে এক পাক তবে শুধু কোলটা ভেতরে এখনো ঢুকিনি ছবি তোলার দিকে এই আগে ভাবতাম মেলা বড় বড় ওই বড় এই মানে ঘুরি ফেললাম বালিশ ভিডিও দেখছি না মেরা সুন্দর মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলার এটা শান আর একটা আছে 1002 এটা নামবে নাকি ছিলেন এটা নামবে নাকি চ হাতিশালা ওই যে হাতিশালায় হাতি থাকে গাইস দেখো কত সুন্দর মাঠ পার্ক মতিঝিল মতিঝিল এখানে একটা হাতি করেছে এই যে ছেলে আর মেয়ে ছেলেদের মতন চলে গেল এনজয় করতে নাইস নাইস ফটো তুলবে না দাঁড়া আমি এদিকে যাই এদিকে এদিকে চলে তো বন্ধুরা আমি দীর্ঘ 1 ঘন্টা ধরে ঘুরছি ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছি তাই এখানে বসে পড়েছিলাম বসে উঠে আবার ভিডিও বানাতে লেগেছি তো আর বেশিক্ষণ বানাবো না ভিডিওটা কারণ অনেক লম্বা হয়ে যাচ্ছে তো চলো আস্তে আস্তে এবার আমরা বাড়ির দিকে যাব পার্ক থেকে বেরোনোর চেষ্টা করছি এখনো পার্কের গেট অনেক দূরে তো আবারও তোমরা ভিডিওটা দেখতে থাকো অনেক ভালো লাগবে গাইজ এটাকে আজাদের বাড়ির তুলনা করছে এটার সঙ্গে ওর বাড়িতে 4টি গাঁদার ফুলের গাছ আছে আর ওদের বাড়ির সঙ্গে তুলনা করছে এটাকে লে না আসার প্ল্যান ছিল চলে এসছি আমরা বেটা ছেলে আমাদের কোনো ঠিকানা নাই যে আমরা কোথায় যাবো 5 কিলোমিটার বলি আমরা 50 কিলোমিটার ঘুরে চলে আসি তুমি যদি বলো একবার দেবো হ্যাঁ তাহলে ভাবো আমি কত যাও কত ঘুরে ঘুরে যাচ্ছে 13 আছে বল কত দিলাম বৃষ্টিমালায় পৌঁছালাম এই কোনটা দিব বলো বোট আছে রে দেখবো না এবারে ভালো লাগে ছোট বড় ভালো লাগে তিন মতো দেখছি সেই বাইকের মতন হ্যান্ডেল থাকে ফ্যামিলি প্যাক না গোষ্ঠী প্যাক ওটা গোষ্ঠী নিতে হবে
না ও পদি কিনেছে তো দুয়ালি কিনেছে হ্যাঁ এটা তো সরকারি সবাই তোলে তাইলে তাই তো মনে হয়েছে এ ডগেশ কিলি যাচ্ছি মুখ করি কেসার ওইদিকে খা ডগেশ এরকম যদি কালারিং এড দিত এরকম হয়ে যাবে দেখবি আমি এইটাই এক্সপেক্ট করেছিলাম এক্সপেক্ট হ্যাঁ শেষ আর না না এখন মেলা দূর কয় দইরা না না শেষ 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 আর বেশি দূর না হয় বলে ঘুরতে এলো না ঘুরতে এলো গাড়ি গল ঘুরে দিলাম ঘুরে চলাস নু কি আছে তাই গাছপালা ছাড়া কিছু কিছুই নাই বাঘটা খাইবে তখন তুমি বাগলি বা গাইস বারবার ভিডিওটা বন্ধ হাই দিক পারে 4:11 ট্রেনটা ধরে বলছি তাহলে এখন পালাতে হবে আমাদের কিন্তু এখান থেকে হ্যাঁ 4:11 হ্যাঁ 3টে বাজছে হ্যাঁ এখান থেকে যেতে আমাদের 1.5 কিলোমিটার এ বিরাট জায়গা যে আর ওপর দিয়ে যাওয়া হয় নাকি ছিঁড়ে যাবে আমরা উঠলে আমাদের কপাল খারাপ ছিঁড়ে যাবে টেন 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 না না কয়লা ট্রেন এগুলা ভেতরে বসা হয় তো গাড়ি শুদ্ধ আছে রে চলে এগুলো চলে এগুলো চলে চলে হ্যাঁ চলে টায়ার আছে সিট আছে সব বিরাট ট্রেন হ্যাঁ বাচ্চা দেখতে আচ্ছা আমি দেখিনি চ তাহলে বাড়ি পানে যাওয়া যাক বারবার মোবাইল ফুল হয়ে আছে কোনগুলাই কি জানি স্টল জিনিসপত্র কিনা তাই তো মানে আমি ভয়েস কম হ্যাঁ ই লাগিয়ে দেবো বেশি মিউজিক লাগিয়ে দেবো বেশি গান এইটাই ভিডিওতে মিউজিক না লাগলে একটু মানায় না কোনো ভিডিও সিম্পল হইলো এটা না এদিক দিয়ে একটা রাস্তা চড়ে দিবে চলে যাবে না 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 বেরোনো ওই তো নাম দিয়ে আছে কল দি বেরোনো রাস্তা আছে নাকি তো গেটের সামনে আমার একটা ফটো নিতে হবে তো একবার যাওয়ার সময় ডিল দিছি আমি আমার এই ভালো রে হ্যাঁ এই আমি রাখা যাই ভিডিও কোয়ালিটি কোয়ালিটি সব ঝাঁকা হয়ে যাবে শুধু স্টোরেজ ফুল হয়েছে শুধু মোবাইল ফুল হয়েছে এদিকে গেলি তা এদিকে না বাইরে থেকে বাইরে থেকে তুলবো সব না না ভেতর থেকে তুলবো না ভেতর থেকে দেখা যাচ্ছে না এখানে সাইকেল লুকতি ভেতর থেকে দেখা যাচ্ছে না বাইরে যাও কোনটা পথ এটা দি এটা দিকে যাচ্ছে না যে বলতে যাইছে দোকানে খেয়ে তারপরে যাও না খেয়ে চলে যাবো বাইরে তো যেটা দুই ছেড়ে বেড়ে দিল না দেখি যাও দোকানগুলা তাই তো দোকানগুলা দেখার লেগে দোকান ওই তো এটা রাস্তা বাইরে যা এ ছবি তুলবি কোন ছড়ি খাই তো তো খা বুঝছিল তো ফুচকা খাওয়াই তো দিতে পারি তো এটা বাইরে যাওয়ার পথ বিরাট বাইরে যাওয়ার পথ পেরিছে ঘুরতে আবার টিকিট লাগবে এটাতে দেন এটা বসে আছে এখানে ফটো হ্যাঁ গাইজ মেলা বেড়ানো হয়ে গেল আমাদের মেলা না কি বলে এটা পার্ক গো টু হোম ট্রেন ধরতে হবে গিয়ে আমরা গাড়িতে অটোতে এসে বিরাট ভুল করেছি মেলা ভাড়া পড়ে গেছে একটু একটু মানে একটু গরিবই দেখায় তাহলে হবে কি এটি এইগুলো বাইরে অনেক কিছু কিনার আছে এবারে কি রে এটা পালি বেড়াচ্ছি যে বিরাট জিনিস যে চলো হাজার দুয়ারে তো এটা হলে
গার্লফ্রেন্ডের লেগে নাকি? হাই ফাই বলো অনলাইন চলে এরকম দোকান লিগা? সব দোকান দিল আমি ঠিক আছে তাহলে কি দেওয়া যায়? এই যে এই বাক্সগুলো ভালো লাগছে তো। চলে আসলাম মুর্শিদাবাদ স্টেশনে। এখান থেকে ট্রেন ধরে পলাশি অব্দি যাবো, পলাশি থেকে বাস ধরবো। চলো টিকিট মিকিট কেটে নেওয়া যাক। এদিকে কাউন্টার, এদিকে কাউন্টারে দা, এখান থেকে কাটতে হবে টিকিট, চলে যাবে, দাঁড়ানো যাবে না। তো বন্ধুরা টিকিট লিয়ে হয়ে গেছে, চলো এবার ট্রেনের লেগে যাওয়া যাক। মুর্শিদাবাদ স্টেশন আজকে প্রথম আসছে। মুর্শিদাবাদে বাড়ি আর মুর্শিদাবাদ স্টেশনে আজকে প্রথম আসছি আমি। ট্রেন কত নম্বরে আসবে? এই নম্বরে তো মালগাড়ি আছে, ওদিকে যেতে হবে নাকি? ছিলেন ওদিকে যেতে, ওদিকে গাড়ির সংখ্যা 5 ওইদিকে, ওই তো সিঁড়ির উপর দিয়ে। 3 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। জলদি তো উপর দিয়ে যাবে। আসে হ্যাঁ 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। হট মালগাড়ি সেট দেয়, গুছিয়ে যাবে যে 10 দিন। এর দিকে যাই। গাড়ি আমি এসেছিলাম, এবার যাচ্ছি বাড়ি। যাচ্ছি 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসছে। হ্যাঁ যাচ্ছি এখানে সিঁড়ি দিয়ে উঠে আগে, এই সিঁড়ি দিয়ে উঠবো। ওদিকে 3 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে, এটা 1 নম্বর। চলো জোরহাট জোরহাট, ট্রেন চলে এসছে, হরেন মারছে। হ্যাঁ ওই দা, ওই দা, আস্তে আস্তে ওই আসছে ট্রেন। এমনি লিফট আছে নাকি? এটা নেমে পড়বো, এটা লিফট, এটা দি বন্ধ আছে, বন্ধ থাকুক, তা নেমে পড়বো। হায়দ্রাবাদ, হায়দ্রাবাদে, হায়দ্রাবাদ আপনি চালু হয়ে যায়, মানুষ আসতে দেখলে, আর এমনি বন্ধ হয়ে যায়। বন্ধ আছে। ট্রেন আসছে, আসছে ট্রেন আসছে। তো ফাইনালি বন্ধুরা আমরা ট্রেনে উঠে পড়েছি। তো এবার ট্রেনে করে আমরা সোজা চলে যাব বাড়ি। তো বাড়ির দিকে যাওয়া যাক, অনেক সন্ধ্যা হয়ে গেছে, আবার রাতও হয়ে যেতে পারে বাড়ি যেতে যেতে। বাড়িটা আমাদের অনেক দূর এখান থেকে। তো চলো কখন পৌঁছায় দেখা যাক ট্রেনটা। তো বন্ধুরা কথা বলতে বলতে ছেড়ে দিল ট্রেন। তো চলো যাওয়া যাক বাড়ির দিকে।
তো কি বলবো বন্ধুরা, আমার সেট মেমোরি অনেকটাই কম, 128 জিবি। তার মধ্যে আমার কিছু না হলে 90 জিবি লোড হয়ে আছে, সেই জন্য বারবার ভিডিওটা অফ হয়ে যাচ্ছিল। আমার সেট মাত্র খালি আছে, মাত্র 80 এমবি খালি আছে, সেই জন্য ভিডিওটা বারবার বন্ধ হয়ে যাচ্ছিল। সেই জন্য আজকের ভিডিওটা এখানেই বন্ধ করতে হলো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ব্লগ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন।